নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানাই। আজকের আলোচনার বিষয় জুন 2025 মিথুন রাশির কেমন যাবে, বিস্তারিত আলোচনা থাকবে। আপনাদের অনেক প্রশ্ন থাকে যে কৌশিকদা, জুন মাসে আমার কর্মের জায়গাটা কেমন হতে পারে, বা আমার বিজনেস জায়গা কেমন হতে পারে, শিক্ষা, কেরিয়ার, আর্থিক স্থিতি বা কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে কিনা, সমস্ত কিছু বিষয় আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। আপনি যদি মিথুন রাশির মানুষ হন, আপনার জন্য ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও। দেখুন, প্রথম আসি মিথুন রাশির ক্ষেত্রে এই মাসটা স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে বড় যে কোনো সমস্যা সেটা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। স্বাস্থ্যক্ষেত্রে যথেষ্ট উন্নতি আপনাদের কিন্তু রয়েছে। যারা দীর্ঘদিন হয়তো আপনি ভুগছিলেন, শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন, আপনাদের 6 জুনের পর থেকে আপনাদের স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, এই মাসে ভদ্রনাম ও মহাপুরুষ রাজ্য, আমি একটি কথা আপনাদেরকে বলবো, আপনাদের বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ দিতে কিন্তু চলেছে। এবং যারা সম্পত্তি ক্রয় বা বিক্রয় করতে চাইছেন, বা আপনি ল্যান্ডের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনি অ্যাজ এ প্রমোটার, অ্যাজ এ বিল্ডার, অর্থাৎ আপনি ল্যান্ড রিলেটেড কোনো বিজনেস করেন, এই জায়গাটা কিন্তু আপনাদের এই মাসে বিজনেসের জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ ফল কিন্তু আপনাদেরকে দিবে। আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে আমি বলবো বিশেষ করে আপনাদের এই মাসটা ভোগ এবং বিলাসের জায়গা কিন্তু খুব দেখা যাচ্ছে। ভোগ এবং বিলাস, অর্থাৎ এই ভোগ এবং বিলাসের জন্য আপনাদের অর্থ খরচ আপনাদের এই মাসে কিন্তু হবে। কোনো সম্পত্তি আপনি পেতে পারেন কোনো উত্তরাধিকারী সূত্রে, বা আপনার এই মাসে সম্পত্তি ক্রয়ের একটা প্রবল যোগ কিন্তু রয়েছে। আর্থিক স্থিতি, আমি বলবো আর্থিক স্থিতি আপনাদের যথেষ্ট ভালো হবে। অর্থাৎ ইনকামের নতুন রাস্তা আপনাদের খুলবে। পাশাপাশি আপনাদের সাহস, আমি বলবো সাহস, আপনাদের এনার্জি, আপনাদের পরাক্রম, এই জায়গাগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ যে কাজগুলোতে আপনাদের হয়তো আজকের কাজ কালকে করবো, এই জায়গাটা আপনাদের কাটবে এবং আপনাদের মধ্যে একটা উদ্যম দেখা কিন্তু যাবে। আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে মিথুন রাশির আমি বলবো যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, আপনাদের সন্তান প্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি মিথুন রাশির যদি জাতক হন, আপনার ক্ষেত্রে মিথুন রাশির আমি বলবো আপনাদের বিশেষ করে বৈবাহিক জীবন, অনেকে বলে যে ম্যারেজ লাইফটা কেমন যাবে, দেখুন বৈবাহিক জীবনটা অনেকটাই বেটার কিন্তু আপনাদেরকে যাবে। কারণ আপনাদের সপ্তম লর্ড রাশিতে সরাসরি সপ্তম ভাবকে দেখছে। অর্থাৎ যারা অবিবাহিত রয়েছেন, বিবাহের একটা শুভ যোগ, দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, কৌশিকদা আমার বিয়েটা হতে গিয়ে কেটে যাচ্ছে, এই সময়টা আমি বলবো আপনাদের গাঢ় বিবাহের প্রবল সম্ভাবনা। যদি না আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি এবং মঙ্গল অশুভ না থাকে, এই সময়টা আপনাদের জন্য বিয়ের জন্য আদর্শ সময়। এবং পাশাপাশি আপনাদের ডেলি ইনকামের যারা কাজগুলো করেন, সেই জায়গা থেকে আপনাদের কিন্তু ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এবং এর সাথে সাথে যারা বিজনেস করতে চাইছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু সরাসরি আমি বলবো খুব ভালো ফল পাবেন। রাশিতে বুধ অবস্থান করছে, যারা বিজনেস করছেন যথেষ্ট মুনাফা এই মাসে আপনারা পাবেন এবং আপনাদের ডেলি ইনকামের জায়গা বাড়বে। আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ আপনাদেরকে দিবে। এবং এর পাশাপাশি আমি বলবো যারা ট্রাভেল ট্যুরিজমের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনি হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনি ট্রান্সপোর্ট রিলেটেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, বা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি মিথুন রাশির জাতক, এই মাসটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল দিতে কিন্তু চলেছে। ভাগ্যক্ষেত্রে রাহু, কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা, বা কোনো ক্ষেত্রে আপনাদের ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া,
সেখান থেকে কোনো মানসিক চাপ আসা বা কোনো জায়গাতে ভুল ইনভেস্টমেন্ট করে টাকা লস হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে মিথুন রাশি। অবশ্যই কেয়ার থাকুন, চটজলদি কোনো জায়গাতে নিবেশ করার আগে অবশ্যই একবার পরামর্শ করে নিন। কর্মের জায়গাটা আমি বলবো কর্মের জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে। নতুন কোনো কর্মের সূচনা আপনাদের হতে পারে, বা আপনাদের যেখানে কাজ করছেন ওয়ার্কিং ফিল্ডে আপনাদের সুনাম অর্জন হবে এবং প্রমোশন, পদোন্নতি, পদপ্রতিষ্ঠা আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে। মিথুন রাশি লিখে রাখুন, অর্থাৎ আপনাদের কর্মক্ষেত্রে যেমন উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশন এবং কর্মক্ষেত্রে একটা সফলতার জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি আমি বলবো মিথুন রাশির প্রেমটা কিন্তু ভালো হতে চলেছে। শিক্ষা আপনাদের অনেকটাই বেটার রেজাল্ট, বুধ আপনাদের ফেভারে রয়েছে, ভদ্র মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে আপনাদের নতুন কোনো পরিবর্তন হতে পারে, বা আপনি কোনো ভালো জায়গাতে অ্যাডমিশন নিতে পারেন, বা আপনাদের যদি কোনো পরীক্ষা থাকে সেখানে আপনারা সফলতা পাবেন। প্রেমের জায়গাটা আপনাদের মোটের উপর দিয়ে ভালো কিন্তু দেখা যাচ্ছে এবং রাশিতে রবি অবস্থান করবে। আমি বলবো আপনাদের সুনাম, রাজ তিলক আপনাদের মাথায় পড়তে কিন্তু চলেছে এবং গভর্নমেন্ট কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে লাভ পাবেন। যারা বাড়ি ভাড়া দিয়ে চলেন সেখান থেকে আপনারা লাভ পাবেন। এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট প্রফিট আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আমি আবারও বলবো চটজলদি ডিসিশান নেবেন না। পাশাপাশি পারিবারিক সুখের জায়গায় কিন্তু আপনার যথেষ্ট ভালো কিন্তু রয়েছে, অর্থাৎ পরিবারের ক্ষেত্রে কোনো খুশির জোয়ার আসতে পারে, ছোটোখাটো ভ্রমণ যোগ আপনাদের দেখা যাচ্ছে, কোনো ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে, পরিবারের মধ্যে যথেষ্ট অ্যাডজাস্টমেন্ট আপনাদের থাকবে এবং আপনাদের কোনো জায়গাতে যে বাধাগুলো রয়েছে বেশ কিছু বাধা আপনাদের কাটবে এবং আপনি মিথুন রাশির মানুষ, আপনাদের এই সময় কোনো বন্ধুর সহযোগিতা আপনাদের ভাগ্য খুলতে পারে এবং দৈব কৃপা আপনারা কিন্তু এই সময় পেতে চলেছেন। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে আমি বলবো জুন মাসটা অনেকটাই বেটার রেজাল্ট রয়েছে। তবে আমি বলবো যে কোনো ক্ষেত্রে ধীর গতিতে সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আপনারা বুধ গ্রহের বীজমন্ত্র পাঠ করুন, গণেশজিকে আপনারা দুব্বা নিবেদন করুন এবং এর পাশাপাশি শুক্রের বীজমন্ত্র আপনারা পাঠ করুন এবং গরিব মানুষকে, নির্ধনী যারা মানুষ রয়েছে তাদেরকে কিছু দান করুন এবং বাচ্চাদেরকে অবশ্যই আপনারা চকলেট বা মিষ্টি কোনো জাতীয় জিনিস দান করুন। দেখবেন আপনাদের ভাগ্যক্ষেত্রে অনেকটাই উন্নতি হবে এবং আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।